এই যে দেখুন, শুকনো আতপ চালের আটা দিয়ে এত সুন্দর খোলা জালি পিঠে। এই যে একদম তুলোর মতন নরম। প্রত্যেকটা পিঠে এত পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কত ছিদ্র তৈরি হয়েছে, একদম তুলোর মতন নরমও হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাই। এই যে দেখুন, শুধুমাত্র চালের আটা থাকলেই কিন্তু এত সুন্দর খোলা জালি পিঠে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো খোলা জালি পিঠে, তাও আবার শুকনো আতপ চালের আটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই পিঠের স্বাদ অন্য কোনো পিঠের সঙ্গে তুলনাই হয় না। তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, 2 বাটি জল নিয়ে নেব, জলটাকে গরম করে নেব। এখানে জলটা নেব ঠিক আঙ্গুল ডোবানোর মতন গরম। আমি এখানে নিয়েছি শুকনো আতপ চালের আটা, এটা একদম মিহি গুঁড়ো করা। ঘরেই যেহেতু আমি চালটাকে ধুয়ে শুকনো করে মেশিনে পাঠিয়ে নিয়েছি, তো 1 বাটি শুকনো আতপ চালের আটা আমি নিয়ে নেব। এবার নিয়ে নেব পরিমাণ মতো লবণ। জলটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ, অল্প অল্প দেব আর এটাকে মাখাতে থাকবো। হাত দিয়েই মাখাবো। শুকনো আতপ চালের আটা হাত দিয়ে মাখলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে রেডি হবে। এইভাবে হাত দিয়ে কিন্তু আটাটাকে তৈরি করতে হবে। দেখবেন শুকনো আতপ চালের আটা কিন্তু কোনো রকম আঠা থাকে না। এইভাবে গরম জল দিয়ে মাখতে মাখতে একটা আঠালো ভাব কিন্তু তৈরি হয়ে যাবে। টানা 5 মিনিট মাখানোর পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আবারও কিন্তু ওই গরম জলই কিন্তু ব্যবহার করছি। এইভাবে টানা 5 মিনিট মাখানোর পর এরকম একটা আঠালো ভাব কিন্তু চলে আসবে। এই যে দেখুন, এই যে দেখুন, সম্পূর্ণ জলটাই কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করছি। এইভাবে আবারও 5 মিনিট কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই যে দেখুন, আরো 5 মিনিট মাখিয়ে নেওয়ার পর চালের আটাটা কত সুন্দর রেডি হয়েছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আমি একদম ওপর থেকে ছাড়বো, একদম তারের মতন করে পড়ছে। এই যে দেখুন, তার মানে কিন্তু চালের আটার মধ্যে আঠালো ভাবটা পুরোপুরি তৈরি এবং চালের আটাটা কিন্তু রেডি। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই বেশি আছে, এটা আরো পাতলা হবে যেহেতু খোলা জালি পিঠে। তো এটা আমি পরে জল ব্যবহার করব, এটা এক সাইড করে ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে ফেটিয়ে নেব। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন ডিম দিলে ডিমের একটা কাঁচা গন্ধ থাকবে, মোটেও ডিমের কাঁচা গন্ধ থাকবে না। আপনারা যদি না চান তাহলে কিন্তু ডিমটাও এখানে স্কিপ করে যেতে পারেন। তার পরিবর্তে 1 চুটকি খাওয়া সোডা, না হয় আপনাদের কাছে যদি ড্রাই ইস্ট থাকে এই ইস্টও কিন্তু হাফ টিস্পুন দিতে পারেন। ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেকটাই সেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। বাকি যে জলটা দিচ্ছি সেটাও কিন্তু একদম ঈষৎ উষ্ণ গরম জল। খোলা জালি পিঠে যত পাতলা হবে, জালিদার হবে, ততই কিন্তু খেতে মজা। আপনারা পেছনটা দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা। এই যে
একদম পাতলা একটা আস্তরণ পড়ছে। প্রথম পিঠেটা আমি বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি, কারণ কি আমার প্রথম পিঠে তেমন একটা ভালো হয় না। টিস্যুতে অল্প একটু তেল নিয়ে মুছে নিয়েছি ফ্রাইং প্যানটা। দেওয়ার আগে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। এগুলো তুলতে কোনো রকম সমস্যা হবে না, ওপরটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে এইভাবে। তার মানে কিন্তু পিঠেটা হয়ে গেছে। হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি আমি। দিলে সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে। এরকম একটা মোটা তলযুক্ত ফ্রাইং প্যান নিলে এগুলো বানাতে খুবই সুবিধা। আমি এখানে লোহার ফ্রাইং প্যান নিয়েছি, এই যে দেখুন সাইড থেকে আপনা আপনি ছেড়ে আসছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। প্রথম পিঠেটা বানিয়েছিলাম, তো ওটা একটু তুলতে গিয়ে খুন্তি লেগে ভেঙে গেল, তার জন্য আর আপনাদেরকে দেখাইনি। এই যে দেখুন, আবারও কিন্তু টিস্যুটা দিয়ে মুছে নিচ্ছে। ব্যাটারটা দেওয়ার সময় ফ্রাইং প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। আবারও এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা না চাইলেও না করতে পারেন। যখন পিঠেটা আপনা আপনি হয়ে যাবে দেখবেন এই সাইড গুলো আপনা আপনি কিন্তু ছেড়ে আসবে। এই যে দেখুন সাইড গুলো আপনা আপনিই ছেড়ে আসছে। এইভাবে ফোল্ড করে তুলে নিচ্ছি, দিলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। প্রতিটা পিঠে বানানোর পরে এইভাবে টিস্যুটা দিয়ে একটু তেল দিয়ে মুছে নিতে হবে। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। এই যে দেখুন শুকনো আতপ চালের আটা দিয়ে এত সুন্দর খোলা জালি পিঠে। এই যে একদম তুলোর মতো নরম। প্রত্যেকটা পিঠে এত পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কত ছিদ্র তৈরি হয়েছে, একদম তুলোর মতো নরমও হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাই। এই যে দেখুন শুধুমাত্র চালের আটা থাকলেই কিন্তু এত সুন্দর খোলা জালি পিঠে বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।